আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছেন, এ দুনিয়ার বান্দারা রে, তোমরা শুনে নাও বাবা, তোমরা শুনে নাও। আমি রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিয়েছি রে বাবা, আমি রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিয়েছি। আমার রাসূল ডাক দিয়ে বলে, এ বাবা সাহাবারা তোমরা শুনে নাও, একটা ইট বান্দা তোমরা 7 দিন থাকতে পারবা? সাহাবারা ডাক দিয়ে বলে, আল্লাহর হাবিব, আমরা 7 দিন তো দূরের কথা, আমাদের মতো সাহাবা একটা ইট বান্দে একদিন থাকতে পারবে না। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবারা রে, তোমরা যদি একটা ইট বান্দে 7 দিন না থাকতে পারো রে বাবা, তাকায় দেখো 10 মাস 10 দিন পর্যন্ত আমার মা কেমনে একটা সন্তান বহাই রে বাবা। এই মাকে কেউ যেন কোনোদিন কষ্ট দিয়েন না রে বাবা। আপনাকে আপনার মা বাবা মানুষ করেছে, স্বামীকে আপনার শ্বশুর শাশুড়ি মানুষ করেছে রে বাবা। আমি যদি ছোট মানুষ, আমার মধ্যে যদি ভুল হয় আপনি আমাকে ধরাই দিবেন, আমি ভুল শুধরাই নিব। আপনার কেউ কোনোদিন শাশুড়ি শাশুড়িকে কষ্ট দিবেন না, মা বাবার খেদমত কেউ কোনোদিন ভুলবেন না। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছেন, লক্ষ টাকা খরচ করে মক্কাই থেকে মদিনায় পর্যন্ত যান, আপনার হজ কবুল হতেও পারে নাও পারে। আমরা মেয়ে মানুষের মা বাবার খেদমত করতে পারি না। বিয়ের পরে যখন কালিমা তয়্যিবা পড়ার পর যখন স্বামীর হাত ধরে তুলে দেয়, যখন আমরা পরের বাড়িতে থাকি ভালো খাবারে বসে যায় আর আমাদেরকে ভালো লাগে না। আপনাদের হয়তো মা আছে, জানতে পারেন না। যাদের মা নাই তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখেন, মা হারানোর দরদ কেমন, বাবা হারানোর কষ্ট কেমন। আমি খাদিজা লক্ষ লক্ষ মানুষের সঙ্গে প্রতিদিন চলাফেরা করি রে বাবা, লক্ষ লক্ষ মানুষ আমাকে মা বলে ডাক দেয়, আমার কলিজা ঠান্ডা হয়। কিন্তু যখন মার ঘরটার মধ্যে যাই ঢুকি, মা দরদির মতো আর কোনো জিনিস নাই রে বাবা। আপনি লক্ষ টাকা খরচ করে মক্কাই থেকে মদিনায় পর্যন্ত যাবেন, আপনার হজ কবুল হতেও পারে নাও পারে। আপনি বয়স্ক মানুষ যদি কোনো বাড়িতে থাকে, শ্বশুর শাশুড়ি যদি থাকে, কেউ যদি শ্বশুর শাশুড়ির সঙ্গে বেয়াদবি করেন, হাত ধরে যায় সালাম জানাবেন, হাত ধরে যায় ক্ষমা করে নিবেন। আর কারো শ্বশুর শাশুড়ি যদি কবরবাসী হয়ে যায়, কবরে যায় অন্ধকার কবরে সালাম জানাবেন রে বাবা। মা বাবাকে কেউ যেন কোনোদিন কষ্ট দিয়েন না, মা বাবা যদি কষ্ট পায় কোনোদিন আপনি জান্নাত পাবেন না। আমার নবী ডাক দে বলে, বাবা সাহাবারা রে, তোমরা শুনে নাও, আমি যখন জান্নাতের কথা বলতাম উসমান সাহাবারা কাঁদতো না, আমি যখন জাহান্নামের কথা বলতাম কোন সাহাবা কাঁদতো না। আমার উসমান যখন কবরের পাশ দিয়ে যেত, উসমানের কান্নায় দাড়ি মোবারক ভিজে যাইত। আমার নবী ডাক দে বলে, বাবা উসমান, কেমনে তুমি, আমি জাহান্নামের সুসংবাদ দেই, জান্নাতের সুসংবাদ দেই, জাহান্নাম সম্পর্কে ওয়াজ করে তুমি কাঁদো না, কিন্তু কবরের পাশ দিয়ে যখন যাও কেন তুমি এতবার কাঁদো? আমার উসমান ডাক দে বলে, আল্লাহর হাবিব, আপনি যখন জাহান্নাম সম্পর্কে প্রশ্ন করেন, ওয়াজ করেন, আমি তখন কান্না পাই না। আপনি যখন জান্নাতের ওয়াজ করেন, আমি তখন কান্না পাই না। কিন্তু আমি যখন কবরের পাশ দিয়ে যাই, আমার কবরটা প্রথম জবাব রে বাবা, আমার কবরটা প্রথম জবাব। আমাদেরকে যখন সর্বপ্রথম কবরে নামাবে, মুনকার নাকির যখন থাবা মারবে, আমরা যদি কবরে পাস না করতে পারি, কোন জায়গায় আমাদের সার্টিফিকেট নাই। আপনি যদি কবর পাস না করতে পারেন রে বাবা, আপনার কোন জায়গায় আপনি পার হতে পারবেন না। সমস্ত পরীক্ষার 1 নম্বর মঙ্গল আমার রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিয়েছে, দুনিয়ার বান্দারা রে, আমি রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিয়েছে, আমি মুসলমান জাতিকে তৈরি করেছি সবচাইতে উত্তম জাতি। আমি আল্লাহ তাআলা যখন কাজী হব, যার রোজার হিসাব নিব, নেকি পেলে বেহেশত নিব, মরবেন গুনাহগার। এ দুনিয়ার বান্দারা রে, তোমরা শুনে নাও বাবা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জাহান্নাম তৈরি করি নাই রে বাবা। আল্লাহ তাআলা 7টা জাহান্নাম তৈরি করেছে, 8টা জান্নাত তৈরি করেছে। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছেন, এ দুনিয়ার বান্দারা রে, আমি রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিয়েছি, আমি তোমাদের জন্য জাহান্নাম তৈরি করি নাই রে বাবা। আমি যখন কাজী হব, যার রোজার হিসাব নিব, নেকি পেলে বেহেশত নিব, মরবেন গুনাহগার। আমি যখন বান্দাকে তৈরি করেছি, বান্দার হাত তৈরি করেছি, হাত পা মাথা গাও সব অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করেছি ফেরেশতা দিয়ে রে বাবা। আর আমি আল্লাহ তাআলা তোমাদের কুদরতি হাত, আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে তোমাদের নুরানি চেহারাটা আমি তৈরি করেছি। কেন রে বাবা? তোমরা এই কপাল দিয়ে আমাকে সেজদা করবা, আর আমি আল্লাহ তাআলা আরশ আজিম ধন্য হয়ে যাবে রে বাবা। তোমরা মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়, আব্বাকে আব্বা বলে ডাক দিলে আব্বা খুশি হয়। এই দুনিয়ার বান্দারা রে, আমাকে চিনতে পারলে না, আমাকে চিনতে পারলে না। আমাকে যদি একবার ডাক দাও, আমি আর আরশে আজিমে থাকতে পারি না, আমি তোমাদের অন্তর্যামী হয়ে যাই। পাখা লাগতো, কারণ আমার নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হুব্বুদ দুনিয়া রাসিকুল্লি খতিয়া, দুনিয়ার যত মহব্বত সমস্ত গুনার মল। আপনার নাতি, আপনার সন্তান, আপনার মা, আপনার বাবা, আপনি দুনিয়ার যত কিছু করবেন, যতই কিছু করবেন, এইটা হলো সমস্ত গুনার মল রে বাবা। আমার রব্বুল আলামিন ডাকতে বলে, আপনার সন্তান, আপনি অনেক বিবি যদি না হবার পারেন, আপনার স্বামী, আপনার সন্তান আপনাকে চিনবে না রে বাবা। আগেকার মারা ছিল নামাজি, আগেকার মারা ছিল পর্দাওয়ালা রে বাবা। আগেকার মানুষ বোরকা পরে
নাই, আগেকার মানুষ বোরকা পরে নাই, কোনোদিন বেপরদায় চলে নাই, আগেকার মানুষ নামাজ পড়ে নাই কিন্তু কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এখনকার মানুষ, অধিকাংশ মানুষ নামাজ পড়ে কিন্তু এরা গীবতগারী। আপনাদের এলাকার কথা বলছি না রে বাবা, আমার আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছে, হে দুনিয়ার বান্দারা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছি রে বাবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা নাফসান কারাদাতান ওয়াল্লাহু আলা যালিকা মিনাশ শাহিদিন। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছি, নবীদের বিবিদের মধ্যেও তর্ক বিতর্ক ছিল, রাসূলদের মধ্যেও তর্ক বিতর্ক ছিল, সাহাবাদের মধ্যেও তর্ক বিতর্ক ছিল, কিন্তু এদের মধ্যে তর্ক বিতর্ক থাকবার পরে এদের মধ্যে হিংসা ছিল না। আর আমাদের মধ্যে তর্ক বিতর্ক তো দূরের কথা, 1000 পাওয়ারের চাইতে বেশি হিংসা। আপনাদের কথা বলছি না রে বাবা, আপনাদের এলাকার কথা বলছি না, আমার যে এলাকা বাড়ি এই এলাকার কথা বলছি। আমার রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুম ওয়া কিতালুন কুফর। একটা জান্নাত প্রাপ্ত আলিম মানুষকে মারলে যে গুনাহ হবে না, হত্যা করলে যে গুনাহ হবে না রে বাবা, একটা মেয়ে মানুষ আর একটা মেয়ে মানুষের গীবত গাইলে তার চাইতে বেশি গুনাহ হবে। কিন্তু এটা তো ভাত মাছ। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছেন, আপনি হক্কানি আলিম হন, পরহেজগার হন, দিনদার হন, স্বামী ভক্তওয়ালা যদি হন, আপনি জান্নাতে টিকেট যদি আসে, আর একটা মেয়ে মানুষ আর একটা মেয়ে মানুষের যদি গীবত গান, আপনি গীবত গাইতে দেরি, আপনার নামাজ ভঙ্গ হতে দেরি নয় রে বাবা। আপনি সিবাবুল মুসলিমি ফুসুকুম ওয়া কিতালুন কুফর। এ দুনিয়ার বান্দারা রে, একটা আলিম মানুষকে হত্যা করলে যে গুনাহ হবে না, একটা মেয়ে মানুষ আর একটা মেয়ে মানুষের গীবত গাইলে তার চাইতে বেশি গুনাহ হবে। আমরা কেমন নবীর উম্মত হইলাম রে বাবা। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছেন, এ দুনিয়ার বান্দারা রে, আমার মা ফাতেমা শুধুই জান্নাত পাবে না, জান্নাতীদের নেত্রী হবে আমার মা ফাতেমা। আমরা কেমন পর্দা করি, আমরা কেমন ইবাদত করি রে বাবা। আমার যুবতী মেয়েরা আমাদের সামনে ঘুরে বেড়ায়। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছেন, এ দুনিয়ার বান্দারা রে, একটা চুল যদি পরপুরুষ দেখে, একটা চুল থেকে 99টা সাপ হবে। একটা সাপ যদি দংশন করে কিয়ামত পর্যন্ত তার বিষ থাকবে রে বাবা। আমার নবী তাইফে ইসলামের দাওয়াতের কাজে যখন যায়, কাফেরেরা যখন নবীর মাথায় যখন আঘাত করে, নবীর লোহার টুপি যখন মাথার মধ্যে ঢুকে যায়, নবী সারার হয়ে জমিনে পড়ে যায় রে বাবা। হযরত আলী ডাক দে বলে, ও আল্লাহর হাবিব, আপনার কলিজা টুকরা হাসান হোসেনের কথা কি আপনার মনে নাই? হযরত আলী নবীর মাথার টুপি, লোহার টুপি মাথার মধ্যে যখন ঢুকে যায়, যে আলীর কথা শুনলে নবী চাতক পাখির মতো তাকে আলী সারার হয়ে যখন জমিনে পড়ে যায়, ফাতেমা জানতে পায়, কুতিলাইয়া মুহাম্মদ, আমার বাবা দুনিয়ায় নাই। হাসানকে হেঁটে নাই, হোসেনকে বুকে ঝাপটে ধরে রে বাবা, যাই ডাক দে বলে, ও বাবা, আমি বলে তোমার মা, তুমি কি আমার ডাকে সাড়া দাও না? ফাতেমা, কোথায় আমার বাবা, কোথায় আমার মা? ফাতেমা অঝর নয়নে যখন কান্দে রে বাবা, অঝর নয়নে যখন কান্দে, কিছুক্ষণ পর ফাতেমা দেখতে পায় আমার বাবার মাথার রক্ত বন্ধ হয় না। কিছুক্ষণ পর চিন্তা করে, আমার বাবার মাথার রক্ত কেমনে বন্ধ হয়? ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জিবরাইল আলাইহিস সালাম রূহ নাযিল যখন করে, ফাতেমা কতগুলো শুকনা খেজুর পাতায় আগুন লাগে দিয়ে ছাই করে বিসমিল্লাহ বলে মাথায় লেগে দেয়, নবীর মাথার রক্ত বন্ধ হয়ে যায়। ভালো যদি বাসতে হয় নবীকে বাস, বলেন, ভালো যদি নবীকে বাস, ভালো যদি, পানি খাবা, নবীকে বাস, নবী গলাহারে মালা, নবী শাফায়াত ওয়ালা, নবী গলাহারে মালা, নবী শাফায়াত ওয়ালা। হে আখিরাতের মালিক যিনি, তাকে চিনিও, কাউসারের মালিক যিনি, তাকে চিনিও। ভালো যদি বাসতে হয় নবীকে বাস। হে তসবিরে দানার ভিতরে রাসূল থাকে না, সকল কাজের মাঝে আমার নবী মুস্তাফা। শুধু তসবিরে দানার ভিতরে রাসূল থাকে না, সকল কাজের মাঝে আমার নবী মুস্তাফা। সেই নবীর উপর তোমরা সালাম জানায়ো, সেই নবীর উপর সবাই দরুদ পড়িও। ভালো যদি নবীকে বাস, ভালো যদি
হাই নবীকে বাস নবী গলারে মালা নবী সাফায়াত ওয়ালা নবী গলারে মালা নবী সাফায়াত ওয়ালা। কিছুক্ষণ পর নবীর যখন জ্ঞান ফিরে ফাতেমার নুরানি চেহারার দিকে তাকায় ডাক দিয়ে বলে, মা ফাতেমা, তুমি কি আমার জন্য আমাকে দেখার জন্য এসেছো? তোমাকে কোনো পরপুরুষ দেখেনি মা। আর যদি কোনো পরপুরুষ দেখে, আমরা অনেক মানুষ বলি মেয়েদের পর্দা নাই, কেডা বলছে মেয়েদের পর্দা নাই? অনেক জায়গায় আমি খোঁজ নিয়েছি। ডাক দিয়ে বলে, মা মুখে কাপড় দেওয়া কি যাবে না? অনেক মানুষ আছে রে মা, আমরা যেমন তেঁতুল দেখলে, আপনি যতই পেট ভরা থাক, তেঁতুল দেখলে যেমন সবার জিহ্বায় পানি আসে, আমরা মেয়ে মানুষকে একটা বেহুদা পরপুরুষ যদি দেখে, আপনার জেনা শুধু একটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করলেই শুধু জেনা হয় না রে বাবা। আমার নবী ডাক দিয়ে বলে, মা ফাতেমা, তোমাকে যদি আমাকে দেখার জন্য কোনো ছেলে মানুষ যদি তোমাকে দেখতে পায়, আমি তোমার বাবা হিসাবে জানাজা করব না। নবী যদি আদেশ দিতে পারে, আমরা তো সাধারণ মানুষ, শুধুই নবীর মেয়ে ফাতেমা জান্নাতি হবে না, জান্নাতীদের নেত্রী হবে আমার মা ফাতেমা। আর এমন কেমন পর্দা করি রে বাবা। আমার নবী ডাক দে, আমার ফাতেমা ডাক দে বলো, বাবা কেন তুমি এই কথা বলতেছো? নবী ডাক দে বলে, মা ফাতেমা, আমি জানি তোমার বোরখার মধ্যে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে চরিত্র সতীত্ব যদি কোনো ছেলে মানুষ দেখতে পায়, আমি নবী হিসাবে আল্লাহ আমাকে বরখাস্ত করবে না রে বাবা। এমন পর্দা তুমি করো না। আমার ফাতেমা একটা গাছের গোড়া কাটে দিলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, নবীর সামনে ফাতেমা জমিনে পড়ে যায়। ডাক দে বলে, ও বাবা, আমার বাড়িতে বোরখার ছিদ্র মুজানার মতো এমন কোনো কাপড় নাই। আমি হাসানকে হেঁটে নিয়েছি, হোসেনকে বুকে জাপটে ধরেছি রে বাবা। আমার বোরখার ফুটা মুজানার মতো কোনো জায়গা নাই। আমি বাম হাতটা দিয়ে বোরখার ছিদ্রটা আমি ধরে তোমার সামনে এসেছি রে বাবা। আমার মা খাদিজা যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমার হাতটা ধরে ডাক দে বলে, মা ফাতেমা, আমি খাদিজা যতদিন বেঁচে ছিলাম মা, তোর এতিম বাবারে কেউ কোনোদিন আঘাত করে নাই। আজকে আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি, তোর এতিম বাবার আর দেখার মতো কেউ নাই রে বাবা। আমার নবী ডাক দে বলে, হব্বত দুনিয়ার ওয়াসি কুল্লি খতিয়া, দুনিয়ার যত মহব্বত সমস্ত গুনার মূল আপনার নাতি, আপনার সন্তান, আপনার মা, আপনার বাবা। আমরা মেয়ে মানুষ রে মা, মা বাবাকে খেদমত করতে পারি না। অন্য দিন যদি কোনোদিন না মনে হয়, নামাজের বিছানায় যদি মনে হয়, রমজান মাসে অন্যের বাবা যখন দাওয়াতের কাজে যায় রে বাবা, রাস্তা দিয়ে কোনো বয়স্ক মানুষ যদি দেখতে পাওয়া যায়, কলিজার মধ্যে নড়াচড়া করে ওঠে। আমরা যখন ভালো খাবারে বসে যাই আর ভালো লাগে না। রাতের অন্ধকারে যদি মা বাবার কথা মনে পড়ে যায়, সারা রাত আর ঘুমে ধরে না রে বাবা। এই দুনিয়ায় কোনো মানুষ যদি কোনো মানুষের বুকে গুলি চালায়, এই দুনিয়ায় কোন সন্তানকে যদি আঘাত করে, মা জনম দুঃখিনী যদি জানতে পায়, মা জনম দুঃখিনী দৌড় মারা যায়। ডাক দে বলে, এলাকাবাসী রে, আমার সন্তানকে আর তোরা আঘাত করিস না বাবা, আর তোরা আঘাত করিস না। আমি মা ভিক্ষা করে হলেও তোমাদের দেনা পূরণ করব। যাদের মা বাবা দুনিয়ায় নাই, এই দুনিয়ায় কোনো মানুষ যদি কোনো মানুষের বুকে গুলি চালায়, এই দুনিয়ায় কোনো মানুষ যদি কোনো মানুষের বুকে অস্ত্র চালায়, এইটা দুনিয়ার মানুষ দেখতে পায়। যাদের মা বাবা দুনিয়ায় নাই, তাদের বুকের কলিজা থাকে না রে বা। কারণ আমার নবী যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, একবার ফাতেমা ডান গালে চুমা খায়, একবার বাম গালে চুমা খায়, একবার ফাতেমার গালটা নবীর পায়ে লাগে আর বলে, ও বাবা, আমার দোয়ার আল্লাহ কবুল করবে না বাবা। আমার নবী ডাক দে বলো, মা ফাতেমা, এমন কি দোয়া করো, আল্লাহ তোমার দোয়া কবুল করবে না। আমার ফাতেমা ডাক দে বলে, ও বাবা, যেই বাবা সকাল বেলা না আসলে সারাদিন আমাকে ভালো লাগে না, যেই বাবা বিকাল বেলা না আসলে সারা রাত আমাকে ঘুমে ধরে না, এই বাবা আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আর আমার কেউ থাকবে না। আমি আজরাইলকে ডাক দে বলে, আয় রে আজরাইল আয়, আমি যদি সত্যিই নবীর মা হয়, আগে আমার জানটা কবেজ কর, তারপরে আমার সন্তানের জান কবেজ কর। আমার নবী ডাক দে বলে, মা ফাতেমা, এই জন্যই আজরাইল ঘরের দরজা পার হবার পারছে না রে মা। আমি বলে গেলাম, এই দোয়াই যদি তুমি করো, কাল কিয়ামতের দিন আসামি হিসাবে তোমাকে কাঠ গড়ায় উঠতে হবে। আর আমি বলে গেলাম, এই মদিনায় যদি কেউ মারা যায়, সেইটাই হবে আমার মা ফাতেমা। মায়ের মতো
মতো আপন বুঝি আর কেহ নাই। বলেন, মায়ের মতো বুঝি আর কেহ নাই। যাদের মা দুনিয়াতে নাই, যাদের বাবা দুনিয়াতে নাই, মায়ের মতো আপন কেহ নাই। মায়ের মতো আপন বুঝি আর কেহ নাই। মায়ের মতো আপন বুঝি আর কেহ নাই। যে জন মা চিনে না, যে জন মা চিনে না, দয়ার নবী তারে চিনে না। মায়ের মতো আপন বুঝি আর কেহ নাই। আমার নবী ডাকতে বলে, মা ফাতেমা, আমি বলে গেলাম কাল কিয়ামতের দিন কোন মানুষের সাথে যদি দেখা করবার চাই সেইটাই হবে আমার মা ফাতেমা। আর আমরা কেমন মা হইলাম রে বাবা, আমরা কেমন মা হইলাম? আমরা পর্দা করি। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছেন, এ দুনিয়ার বান্দারা রে, আমি রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিয়েছি, আপনি চার দেওয়ালে স্বামীর ঘর, এইটা হলো কর্মস্থল, বন্দিশালা নয়। যারা রাস্তায় ভ্যান চালায় এইটা হলো কর্মস্থল, বন্দিশালা নয়। যারা মাঠে ঘাটে ভ্যান চালায়, যারা মাঠে ঘাটে ছাগল নিয়ে যায়, বকরি নিয়ে যায়, এইটা হলো কর্মস্থল, বন্দিশালা নয়। যারা আপনাদের সারিয়াকান্দি এলাকায় দোকান দিয়ে বসে আছে, এইটা হলো কর্মস্থল, বন্দিশালা নয়। আপনি হাটে যান, মাঠে যান, ঘাটে যান, সব জায়গায় যাইতে পারবেন রে বাবা, কিন্তু রসুলের সুন্নত নবীর তরিকা মতো চলতে হবে রে বাবা। আমাদেরকে যখন সাদা কাফন পরাবে, চকলেটের মতো মোড়াবে, আপনার জবানে যদি কালিমা না থাকে, আপনার অস্তিত্ব থাকবে না রে বাবা। আমার নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার ফাতেমা এই জায়গায় বসে যখন 6 মাস পর্যন্ত কান্দে, 6 মাস পর যখন মৃত্যুর চিঠি এসে যায় রে বাবা, মৃত্যুর চিঠি যখন এসে যায়, ফাতেমা যেই ঘরটায় ছিল সুন্দর করে সাজাইছে রে মা, সুন্দর করে গোছাইছে, সুন্দর করে লেপপোস করেছে রে মা। হাসান হোসেনকে সুন্দর করে গোসল করে দেয়। হাসান হোসেনকে যখন সাজিয়ে দেয়, হাসান হোসেন ডাক দে বলো, মা ফাতেমা, আমাদেরকে কোনোদিন এত সুন্দর করে সাজাওনি মা, কেন তুমি এত সুন্দর করে সাজাও? হাসান হোসেনকে বুকে জাপটে ধরে কান্দে আর বলে, ও ধরে দি আল্লাহ, আজকে আমার মৃত্যু হবে, গভীর অন্ধকার রাত্রে মৃত্যু হবে, আমি হাসান হোসেনকে কেমনে বুঝাবো? ডাক দে বলে, বাবা রে, আজকে আমরা লাইরে যাবো বাবা। হাসান হোসেন ডাক দে বলো, মা ফাতেমা, আমাদের নানু ভাই নাই, তুমি কোথায় নিয়ে যাইবে রে বাবা? যাদের বাবা নাই, যাদের মা নাই রে মা, যখন বিপদে পড়ে যায়, শেষ দেই যদি মাথা লুটিয়ে ফেলি, মা বাবার মতো আর কোনো দরদ নাই। মা বাবার জন্য দান করবেন যাদের মা দুনিয়ার থেকে বিদায় হয়েছে রে বাবা। যাদের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, হাজার কাঁদলেও আর আসে না। মা বাবার জন্য বেশি করে দোয়া করবেন। আমার নবী ডাক দে বলে, আমার ফাতেমা ডাক দে বলো, বাবা আজকে আমরা লাইরে যাব, মাগরিবের আজান হয়ে যায়, বাবার বাড়িতে যাই না। মাগরিবের আজানের পর, মাগরিবের আজান যখন হয়ে যায়, মাগরিবের নামাজ পড়ার পর হযরত আলী যখন বাড়ির দিকে আসে, হাসান হোসেনকে ঘর থেকে বের করে দিয়ে ডাক দে বলে, ও বাবা তোমরা একটু ঘর থেকে বের হয়ে যাও, তোমার বাবার সঙ্গে একটা কথা আছে রে বাবা। হযরত আলী যখন ঘরের মধ্যে আসে, ঘরের সিটকুনি মেরে দিয়ে হযরত আলীর পা জাপটে ধরে কান্দার বলে, প্রাণের স্বামী গো, জীবনে আপনাকে অনেক দুঃখ দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, অনেক যন্ত্রণা দিয়েছি, আমার কাছে আপনি 3টা ওয়াদা করবেন কিনা? হযরত আলী ডাক দে বলে, ফাতেমা এমন কিছু চাইও না যা আমি দিবার পারবো না। ফাতেমা ডাক দে বলে, প্রাণের স্বামী গো, এমন কিছু চাইবো না, কারণ আপনাকে যখন আমি স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছি। আমার বাবা ডাক দে বলে, মা ফাতেমা, আমার হযরত আলী আমার কলিজার টুকরা, একে যেন কোনোদিন কষ্ট দিও না রে বাবা। অনেক মানুষ ডাক দে বলে, মা ফাতেমা, অনেক মানুষ ডাক দে বলে আমার নেত্রী হবে আমার মা ফাতেমা, শুধুই জান্নাত পাবে না। আর আমরা কেমন মানুষ হইলাম রে বাবা? আমরা হলো নামাজ পড়ার মালিক, দোয়া কবুল করার মালিক হলো আমার আল্লাহ। এক ওয়াক্ত আমার নবী হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। যদি কোনো মা ওয়াজ শোনার পরে যদি নিয়ত না করেন রে বাবা আমি ওয়াজ শুনবো, নামাজ পড়বো না, এমন কোনো মা আছেন যে আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবো রে মা, জীবনে অনেক গুনাহ করেছে, হাত উঠাই দেখেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি হিসেবে যেন কবুল করে নেয়, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছেন, এক ওয়াক্ত নামাজ যদি
কাজা করেন 80 বছর দুজকে নিক্ষেপ করতে হবে। ফাতেমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আমি পর্দা করার কারণে অল্প কয়েকজন সাহাবাদেরকে নিয়ে আমাকে গভীর অন্ধকার রাত্রে দাফন করে দিবেন। হাসান হোসেনের মা দরদ, বাবার দরদ দিয়ে একটু আদর করে মানুষ করবেন। আর আপনার যদি কেউ ঘনিষ্ঠ বন্ধু থাকে এনাকে দিয়ে আমার কবরটা খনন করে নিবেন। হযরত আলী দৌড় মারে ঘরের দরজা খুলে ডাক দিয়ে বলে, ও দরদি আল্লাহ, আজকের পর থেকে আমার পাশে আর কেউ থাকবে না। হযরত আলী আবু যর গিফারির বাড়িতে যায়, ডাক দিয়ে বলে, আবু যর গিফারি ভাই, আপনি কি বাড়িতে নাই? আপনি যদি নেককিষ্ট খারাপ হন, বদকার হন, দিনদার যদি না হন রে বাবা, আপনার যদি টাকা থাকে গ্রামের সব মানুষ আপনাকে ভালোবাসবে। কারণ আপনি যতই নেককিষ্ট খারাপ মানুষ হন, টাকার বলিয়ে এই দুনিয়া পার হতে পারবেন, টাকার অর্থ সম্পদ গাড়ি বাড়ি দিয়ে কবরে পার হতে পারবেন না রে বাবা। আর আপনি যদি হক্কানি আলিম হন, পরহেজগার হন, দিনদার হন, আপনি যদি বিপদে পড়ে যায়, আপনার যদি টাকা না থাকে, আপনার সন্তান আপনার দিকে চাইবে না। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছেন, আমার নবী ফাতেমা ডাক দিয়ে বলে, ফাতেমার কথা যখন মনে পড়ে হযরত আলী আবু যর গিফারির বাড়িতে যায়, ডাক দিয়ে বলে, আবু যর গিফারি ভাই, আপনাকে বাড়িতে নাই, মদিনায় জান্নাতুল বাকির আরো উত্তর দিকে একটা কবর খনন করতে হবে। আবু যর গিফারি ডাক দিয়ে বলে, হযরত আলী ভাই, এই মদিনায় কেউ মারা যায় নাই, কেন তুমি আমার কাছে এসেছো? হযরত আলী ডাক দিয়ে বলে, আবু যর গিফারি ভাই, হাসান হোসেনের মা দুনিয়াতে নাই। আবু যর গিফারি মনটা খারাপ করে কোদালটা ঘাড়ে নিয়ে জান্নাতুল বাকির আরো উত্তর দিকে যায়। কবরে যখন মাপ নিয়েছে, মাপ নিয়ে ডাক দিয়ে বলে, কবর রে, আমি আবু যর গিফারি তুমি কবরকে সাবধান করে দিলাম। 1 নাম্বার প্রশ্ন হলো, আমি যেই মাইয়াটার জন্য কবর খনন করেছি সেইটাই হবে আমার মা, নবীর মা ফাতেমা। হে কবর রে, আমি যেই মাইয়াটার জন্য কবর খনন করেছি রে বাবা, সেইটাই হবে হাসান হোসেনের মা ফাতেমা। এ কবর রে, তুই সাবধান হ, সাবধান হ, আমি যেই মাইয়াটার জন্য কবর খনন করেছি সেইটাই হবে আলীর স্ত্রী ফাতেমা। আমার হযরত আলীর বিবি ফাতেমার কবর যখন অর্ধেক কবর খনন হয়েছে, হযরত আলী আবু যর গিফারিকে কবর ডেকে ডেকে বলে, আবু যর গিফারি রে, আমি কবর তোমাকে সাবধান করে দিলাম। কে নবীর মা, আপনার মা ফাতেমা, আমি কবর দেখব না। কে হাসান হোসেনের মা ফাতেমা, আমি কবর দেখব না। কে আলীর স্ত্রী ফাতেমা, আমি কবর দেখব না। আমি কবর 3টা প্রশ্ন করব, সঠিক জবাব যদি পাই আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আর সঠিক জবাব যদি না পাই, আমি কবর এত দ্রুত চাপ দিব, ডান পাশের মাটি বাম পাশে আসবে, আর বাম পাশের মাটি ডান পাশে আসবে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, বলেন, চিন্তা করে কবরে কি যাইবা না, চিন্তা করে হ্যাঁ, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, ওই কবরে আল্লাহ ছাড়া থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে হে দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। হে দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনি সেথাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেথাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। চিন্তা করে হে কি যাইবা না, চিন্তা করে কবরে কি। হে আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের যন্ত্রণার কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু
একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমার আবু যর গাফারি আর কবর খনন করে নিরে বাবা। কিছুক্ষণ পর হযরত আলী এসে ডাক দে বলে, আবু যর গাফারি ভাই, আপনার কবর খনন করা হয় নাই, কোথায় আবু যর গাফারি? কে ফাতেমার কবর খনন করে? হযরত আলী মনে করেছে ফাতেমার কবরের মাটি শক্ত, এই জন্য আবু যর গাফারি ভাই কবর খনন করে নাই। আসলেই তা নয় রে বাবা, তা নয়। কবরের জবাব শুনে আবু যর গাফারি আর কবর খনন করতে পারে নাই। আর আমরা তো সাধারণ মানুষ রে বাবা, আমাদেরকে যদি এখন কোনো মানুষ যদি বলে অমুক বিষয়ে কথা বলবি, আপনি আর কথা বলেন না রে বাবা, কারণ আমরা সবাই জিহাদ চাই, জিহাদ চাই, পুলিশ দেখলে আর নাই। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছে আবু যর গাফারি আর কবর খনন করে নাই। ফাতেমার অর্ধেক কবর হযরত আলী নিজে খনন করেছে। হযরত আলী খনন করে অল্প কয়েকজন সাহাবাদেরকে নিয়ে ফাতেমাকে যখন দাফন করে দেয়, 1 বছর 2 বছর 10 বছর পর্যন্ত আবু যর গাফারিকে আর দেখতে পায় নাই। হযরত আলী মনে করেছে আবু যর গাফারি কবর খনন করতে পারে নাই, এই শরমে আমার কাছে আসে নাই। না রে বাবা না, কবরের জবাব শুনে আবু যর গাফারি আর কবর খনন করে নাই। 10 বছর পর ফাতেমার কবর জিয়ারত করে, ফাতেমার কবর জিয়ারত করে হযরত আলী যখন মদিনা মুনাওয়ারার দিকে আসে, একটা পাগল মদিনায় মুনাওয়ারার মধ্যে বালুগুলা চোখ মুখে মাখে আর আল্লাহর কাছে কি জানি বলে। কাফেরের সন্তানেরা এই পাগলটাকে পাথর মারে। হযরত আলী নুরানি চেহারার দিকে তাকায় বলে, কাফেরের সন্তানেরা রে, এই পাগলটাকে পাথর মারিস না, এইটার অন্য কোনো পাগল না, এইটার নাম হলো আবু যর গাফারি। লা ইলাহা ইল্লাল্লাহ, বড় লা ইলাহা ইল্লাল্লাহ, জব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে মা ফাতেমার বাজারে হে বুলবুল একটা পাখি আছে, হায়রে মা ফাতেমার বাজারে হে বুলবুল একটা পাখি আছে, হায়রে পাখির ঠোঁটে লেখা আছে দয়াল নবীর কালেমা রে, লা ইলাহা। 12:30 আজান, 12:30 আজান। ইল্লাল্লাহ, জব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ধরব পাখি রেখে দিব হৃদয়ে রয়ে মাঝে রে, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে মা ফাতেমার বাজারে হে বুলবুল একটা পাখি আছে, হায়রে পাখির কপালে লেখা আছে দয়াল নবীর নাম রে, লা ইলাহা। শুধু ইলের ধাক্কা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, জব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে মা ফাতেমার বাজারে হে বুলবুল একটা পাখি আছে, হায়রে পাখির গায়ে লেখা আছে মা ফাতেমার নাম রে, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে লা ইলাহা ইল্লাল্লাহ, জব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে মা ফাতেমার বাজারে হে বুলবুল একটা পাখি আছে, হায়রে পাখির পাখায় লেখা আছে
ইমাম হোসাইনের নাম রে লা ইলাহা পড়লা ইলাহা ইল্লাল্লাহ জবলা ইলাহা আল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রে মা ফাতেমার বাজারে হে বুলবুল একটা পাখি আছে হায়রে পাখির পায়ে লেখায় আছে মুসা নবীর নাম রে লা লা পড়লা ইলাহা লা জবলা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি ধরব পাখি রেখে দিব হৃদয়ের মাঝে রে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লা ইলাহা ইল্লাল্লাহ জবলা ইলাহা শয়তানের গাড়ি দিবি তাহলে তোমার মুহাম্মাদ রাসূলুল্লাহ